একটা মায়ের কষ্ট কোনো সন্তানই বুঝতে চায় না। জানেন, একটা মার কষ্ট কোন জায়গায় থাকে মা হিসাবে ব্যর্থ মনে হয়। জানেন আপনারা, হয়তো যারা মা তারা অবশ্যই জানেন। কারণ যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যারা অনেক বৃদ্ধ বয়সের হয়ে গেছে, তারা অবশ্যই জানে মায়ের কষ্টটা কোন জায়গায়। 10 মাস যে সন্তানকে গর্ভে ধারণ করে যে কষ্টটা না পায় একটা মা, 10 মাস পেটে ধারণ করে যে কষ্টটা মা না পায়, একটা কথার আঘাতে মা তার চেয়ে বেশিটা কষ্ট পায়। একটা মা পেটে রেখে যে কষ্টটা না পায়, সে কষ্টটা না মা তার কথার আঘাতে বেশি পায়। কারণ কি, মা শরীরের রক্ত মাংস সব কিছু খাওয়াইয়া সন্তানকে দুনিয়ার বুকে আনে। দুনিয়ার বুকে নিজে না খাইয়া মনে করো একটা সন্তানকে লালিত পালিত করে, লেখাপড়া শেখায়, কষ্ট করে, সব কিছু করে। যখন ছেলেটা বড়, ছেলে বা মেয়ে হোক, যার সন্তানই হোক, আমার হোক বা আপনার হোক, সবার সন্তানের জন্য ভিডিওটা, সব মাদের জন্য। আমিও একজন মা। যখন মা সন্তানে বলে যে তোমরা আমাকে জন্য কি করছো আর কি রাখছো, কি করছো, একটাবার কি ভেবে দেখে যে আজকে আমরা হারাও মা, কালকে আমরা মা হব, কালকে আমরা বাবা হব, যে কি করছে। যে জিনিসটা সন্তানের মুখে মজা লাগে, সেই জিনিসটা বাবা মাই কখনো খাইতে পারে না, যারা প্রকৃত বাবা মা। আর যারা বাবার নাম আর বাবার মা নাম, তারা অবশ্যই পারে। মা যেমন 7 জাতের আছে, বাবা অমন 7 জাতের আছে। কারণ কিছু মা দেখবেন ছেলে মেয়ে রেখে চলে যায়, আবার কিছু বাবারা দেখবেন ছেলে মেয়ে রেখে চলে যায়। কিন্তু প্রত্যেকটা মা পারে না সন্তান রেখে যেতে, আর প্রত্যেকটা বাবা পারে না সন্তান রেখে যেতে। তো যে মা বাবারা না পারে সন্তান রেখে যেতে, তাদের সন্তানরাই তাদেরকে অনেক বড় বড় আঘাত দিয়ে কথা বলে। আজকাল সমাজে দেখা যায় ছেলেমেয়েদের যত কষ্ট করে এই মা বাবারা লালিত পালিত করুক বা লেখাপড়া শেখায়, যাই করুক, তাদের কোনো শিক্ষাগত মূল্যায়ন তাদের নাই। আর একটা ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হয়, মা যা শিখায় সন্তানে তাই শিখে। কিন্তু আজকাল ছেলেমেয়েরা মা বাবার শিক্ষায় শিক্ষিত হয় না। কারণ হয় না কি, তারা দেহে বন্ধু বান্ধব, তারা দেহে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলি শিক্ষায় শিক্ষিত হয়। একজন তো দেখলো যে তার মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কালকে সে নিজেও সিদ্ধান্ত নেয় যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার। আর আগের মা বাবাদের কথা বলি, তারা লেখাপড়াও যদি না জানতো, লেখাপড়াও যদি না শিখতো, তবু তারা শিক্ষিত হয়েছে। কারণ তারা শিক্ষিত হয়েছে কেমন, তারা তাদের মা বাবাকে দেখছে তাদের দাদি দাদা নানা নানিরে সম্মান করতে। কখনো মা বাবার উপর, দাদা দাদির উপরে মা বাবা কখনোই মাথা উঁচু করে কথা বলে না। তাই এখনকার ছেলেমেয়ে তো তা দেখে না। এখনকার ছেলেমেয়ে দেখে মা বাবা, তারা জন্মে হওয়ার সাথে সাথে তাদের মা বাবা পরিবার থেকে তারা আলাদা থাকে। হয়তো মা বাবার সাথে সন্তানরা থাকে, বা দাদা দাদি তারা কি চিনে না, পরিবার কি চিনে না, ফ্যামিলি কি চিনে না, সংসার জীবনও যে একটা ফ্যামিলি থাকে এই জিনিসটা তারা চিনে না। আমরা যেমন আগের যুগের মানুষ, আমরা একটা পরিবার চিনছি। কারণ চাচা চাচি, ফুপু ফুপা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে একটা পরিবার চিনছি। আর এখনকার যুগের যে মেয়ে ছেলেরা, তারা পরিবার চিনে না। কারণ তারা পরিবার চিনে না, তারা আইসাই দেখে তাদের মা বাবা ভিন্ন বাটার, আলাদা, একা খায়, একাকিত্বভাবে থাকে। তো তাদের ছেলেমেয়েরা কী শিক্ষায় শিক্ষিত হবে, এটা বুঝতে পারছেন? কিন্তু একটা কাটার আঘাত কষ্ট লাগে না, একটা তীরের আঘাতও কষ্ট লাগে না। একটা সন্তানে যখন আঘাত দিয়ে কয় যে আমাদের জন্য কি করছো, তখন মা বাবার কষ্টের কোথাও শেষ থাকে না। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, কথাগুলি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।